পেঁয়াজ রসুন ছাড়াই মাত্র 10 মিনিটে একটা বিশেষ উপকরণ ব্যবহার করে ভিন্ডি রান্না করলে ভাত হোক বা রুটি বন্ধুরা সবকিছুর সঙ্গেই একেবারে জমে যাবে। আর জল ছাড়া রান্না করলেও ওই বিশেষ উপকরণ ব্যবহারের ফলে বন্ধুরা আলু বা ভিন্ডির গায়ে মশলা এইভাবে লেগে থাকবে যে রেসিপিটির স্বাদ 10 গুণ বাড়িয়ে তুলবে। নমস্কার বন্ধুরা, মণিমা রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে নিলাম। ছোট ভিন্ডিগুলোকে একটি ভাগে আর বড় ভিন্ডিগুলোকে দুটি ভাগে কেটে নিয়েছি। আর আলুগুলোকে মিডিয়াম ভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াতে নিয়ে নিলাম অল্প কিছুটা সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভিন্ডিগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভিন্ডিগুলোর কালার যাতে নষ্ট না হয় সেই জন্য অল্প হলুদ ছড়িয়ে দিলাম। ভিন্ডিগুলোর প্যালপ্যালানি ভাব কাটিয়ে নেওয়ার জন্য হাই ফ্লেমে ভিন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আলুর সঙ্গেও ভিন্ডিগুলোকে আমাকে আরেকবার কষিয়ে নিতে হবে। এবার তেল ছেঁকে তুলে নিলাম। বন্ধুরা, আমার গলা ধরে থাকার দরুন অসুবিধা হলে ক্ষমা করবেন। ওই কড়াতে আর একটুখানি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে নিলাম হাফ চামচ সর্ষে, 1 চামচ জিরে, হাফ চামচ ভেঙে নেওয়া ধনে আর অল্প একটু হিং দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো আলুগুলো। আর ফোড়নটার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভিন্ডির একঘেয়েমি রান্না ছেড়ে দিয়ে বন্ধুরা একটিবার এইভাবে করে দেখুন, খেতে বেশ ভালো হয়। এবার ছড়িয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর থেতো করা হাফ চামচ আদা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এর ফলে বন্ধুরা মশলাটা কষিয়ে নিলে খেতে যেমন ভালো হবে, আলুটাও অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। এবার দিলাম অল্প পরিমাণে নুন। বন্ধুরা, রান্নার শেষে আমি একটু বিট লবণ ব্যবহার করব, তাই এখানে নুনটা একটু কমই দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকা খুলে ভিন্ডিগুলো দিয়ে দিলাম। আলুতে নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করার ফলে আলু থেকে হালকা জল ছাড়ার দরুন আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভিন্ডিগুলো আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। অন্যদিকে বিশেষ উপকরণ অর্থাৎ বেসন 2 চামচ নিয়ে শুকনো কড়াই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই রান্নাতে বন্ধুরা বেসন দেওয়ার ফলে রান্নার টেস্ট যেমন দ্বিগুণ বেড়ে যাবে, তেমনি বেসনের বাইন্ডিং গুণের ফলে ভিন্ডি আর আলুর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকবে। বেসনের কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে কড়ার ঢাকা খুলে নিয়ে ঢেঁড়স আলুর মধ্যে বেসনটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিলাম। আর দেখুন বন্ধুরা, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বাড়তি টেস্টের জন্য ছড়িয়ে দিলাম একটু লেবুর রস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, বিট লবণ আর অল্প একটু গরম মশলা। আর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর 5 মিনিট পর জিভে জল আনা ভিন্ডির তরকারি পরিবেশন করে নিলাম, যা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। এইরকম একটু ইউনিক আর চটপটা স্বাদের রান্না দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন আর এইভাবে সঙ্গে থাকুন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।